এইচএসসি 25 ব্যাচ রাত পোহালেই তোমাদের রেজাল্ট। আমি তোমাদের বড় ভাই এবং শিক্ষক হিসেবে এবং ফিজিক্সের টিচার হিসেবে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, খুবই মূল্যবান কিছু কথা বলতে চাই, যে কথাগুলো তোমার শোনা খুব জরুরি এবং বাস্তবতাটা কি জিনিস সেই ব্যাপারটা তোমার এখনই বোঝা লাগবে, সিদ্ধান্ত নিতে হবে। এবং রেজাল্ট হয়ে যাওয়ার পরেও এই ভিডিওটা যদি তোমার চোখের সামনে আসে তুমি অবশ্যই দেখবা, কারণ কথাগুলো খুবই মূল্যবান কথা আমি তোমাকে শেয়ার করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল, রেজাল্ট কখনো জীবনের নীতি নির্ধারক হতে পারে না। ইয়েস, রেজাল্ট কখনো একটা জীবনের নীতি নির্ধারক তো হতে পারে না, এবং সাথে তোমার ইউনিভার্সিটির যে স্বপ্ন সে চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না এবং হবেও না। এটাই সত্যি। দেখো, শিক্ষা বোর্ডের নির্দেশনা আমরা যেটা পেয়েছি বা আমরা শুনেছি, আমরা বেশ কিছু দিন থেকে এগুলো শুনে আসছি এবং আমি তোমাদের বলে আসছি যে হয়তোবা রেজাল্টটা নিম্নমুখী হতে চলেছে। এরপরেও না বুঝে ভুল সিদ্ধান্ত নাও বা কোনো ভুল করো। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবণতা কি বলতো? রেজাল্ট খারাপ হয়েছে মানে জীবন শেষ, এ প্লাস পাইনি মানে জীবন শেষ, আমাকে সুইসাইড করা লাগবে, ট্রেন্ডে ভাষা লাগবে গা, ঠিক আছে, আমার জীবন রাখা যাবে না। এগুলো প্লিজ, এগুলো জাস্ট ভুল, জাস্ট ভুল। আমি তোমাকে দায়িত্ব নিয়ে এবং একেবারে গ্যারান্টি দিয়ে বলতেছি এটা ভুল। তুমি আজ থেকে 2 বছর আগে একটু ফিরে যাও ফ্ল্যাশব্যাকে, যখন তোমার এসএসসি রেজাল্ট হয়েছিল। অনেকের অনেক ভালো কলেজে পড়ার ইচ্ছা ছিল, হয়তোবা তুমি সেই কলেজে পড়তে পারো না। বাট যখন তুমি ওই কলেজে পড়তে পারো না, তারপরে কি তুমি সাথে সাথে সিরিয়াস হয়ে গেছিলা? তুমি কি সাথে সাথে পড়াশোনা করেছিলা, এরকম ভেবেছিলা যে আমি সব একদম উল্টাই দিব? সেটা কিন্তু তুমি করতে পারো না। আর কলেজটা দিন শেষে কোনো ফ্যাক্ট না। হয়তোবা তুমি এখন বুঝতে পারছো, তোমার যে সামনে ইউনিভার্সিটি পরীক্ষা, এখানে কি কোনো ইউনিভার্সিটিতে কলেজের নাম আলাদা করে লেখা থাকবে যে তুমি এই কলেজে পড়েছো, তোমার খাতাটা একটু আলাদা করে লেখা হবে, বা তুমি এই কলেজে পড়েছো, তোমার চান্সের জন্য 5 মার্ক বেশি দেওয়া হয়েছে? এতটুকু তো তুমি বুঝতে পারছো, এতটুকু তো তুমি বুঝতে পারছো। দেখো, আমাদের সমাজে কিছু মানুষ বা সমাজের কিছু কিছু মানুষ না বুঝে, বলবো কিছু অভিভাবক না বুঝে বিষয়গুলোকে এমন বড় করে ফেলে যে এ প্লাস না পেলে জীবনটা শেষ, এ প্লাস না পেলে হয়তো জীবনটা ধ্বংস। আমি তোমাকে কত অজস্র উদাহরণ দেব যে দুইটাতে ডাবল গোল্ডেন এ প্লাস পাওয়া অনেক অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারে নাই। তার মানে তাদের জীবনও শেষ হয়ে গেছে? না, তাদের জীবনও শেষ হয়নি। তো এরকম অজস্র ঘটনা আছে। এখন আসলে তুমি রেজাল্ট, তুমি পরীক্ষাতে যাই পাও, এইটা নিয়ে কখনো মন খারাপ করার কোনো জায়গায় নেই। তুমি শুধু খেয়াল করে দেখো যে তোমার যে ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা, সেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য তোমার আবেদন যোগ্যতা ফুল ফিল আপ করেছে কিনা। হ্যাঁ, তবে একটু প্রবলেম হতে পারে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে, কারণ ওদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে না? মেডিকেল পরীক্ষার জন্য ভালো মার্ক পাওয়াটা জরুরি হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে সেই জায়গাতে চান্স পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। এখন এই সমস্ত স্টুডেন্ট যারা আগেই দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে নিয়েছে, কিন্তু কোনোভাবে দেখতে পাচ্ছে যে রেজাল্টটা ভালো হচ্ছে না বা রেজাল্টটা খারাপ হয়ে গেছে, দেখো তাদের কিন্তু এখনো শিফট করার সুযোগ আছে, তারা ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিতে পারবে। কারণ তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো, তুমি ভার্সিটির প্রিপারেশনটা খুব ইজিলি একেবারে কি কাভার করতে পারবা। সো না বুঝে, মানে আবেগে পড়ে, মানে হুদাই কোনো সিদ্ধান্তের দিকে যাওয়া যাবে না। কথাগুলো খুব ভালো করে শোনো। এখন আসলে ইউনিভার্সিটি কি বলে। দেখো, ভার্সিটিতে প্রিপারেশন তুমি যখন নিচ্ছ, অসংখ্য ছেলে মেয়ে কিন্তু সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমে পরীক্ষা দিচ্ছে। এই সেকেন্ড টাইমার কারা জানো? আগে তোমাকে সেটা জানতে হবে। কিন্তু এই সেকেন্ড টাইমাররা তারা যাদের অনেকের ডাবল গোল্ডেন পাস আছে। তুমি খোঁজ নিয়ে দেখো, খবর নিয়ে দেখো, তারা কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। একাডেমিক পড়া, অ্যাডমিশন পড়া দুটো এক জিনিস নয়। একাডেমিক কোশ্চিন, অ্যাডমিশন কোশ্চিন দুটো এক জিনিস নয়, এটা তোমাকে বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাকে বুঝে শুনে প্রিপারেশনটা নেওয়াটা জরুরি ছিল। যদি তুমি সেই ভুলটাও করে থাকো, তুমি এখনো কিন্তু নিজেকে কাভার করতে পারবা। এখন আসলে আত্মীয় স্বজনের কিছু কথা তোমাকে শুনতে হবে, এটার জন্য কি তোমাকে এখন জীবন দেওয়া লাগবে? বলো। তুমি রেজাল্ট খারাপ করলেও দিন শেষে ওরা তোমার আত্মীয় হয়ে থাকবে, দিন শেষে ওরা তোমাকে কথা বলবে, দিন শেষে তোমাকে দুটা কথা শোনাবে, তুমি শুনবা, দ্যাটস ইট ভাই। তোমার আব্বা আম্মা তো তোমাকে মেরে ফেলবে না। তোমার আব্বা আম্মা যদি দুটা কথা বলে আবেগে, তার মানে তুমি সেই কথাগুলো শুনে যা ইচ্ছা তাই করবা? না, তোমাকে আগে বুঝতে হবে ইউনিভার্সিটির প্রিপারেশন যখন তুমি নিচ্ছ, যে ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, প্রত্যেকটা ইউনিভার্সিটির রেজাল্টের মার্ক খুব একটা বেশি আছে? না, কোনো ইউনিভার্সিটির খুব একটা বেশি রেজাল্টের মার্ক নেই যেটা তোমাকে খুব একটা ভোগাবে। মেন কথা হচ্ছে তুমি এই 2 মাস 3 মাস কতটুকু পড়াশোনা করতেছো, সেই পড়াশোনার উপরে পরীক্ষায় তুমি যে কি করতেছো, ওই পরীক্ষার মার্কের উপরে ডিপেন্ড করবে তোমার চান্স পাওয়া। আমার কথা কি বুঝতে পারছো? রেজাল্টের মার্ক প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খুবই কম,
এটার জন্য তোমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই, তুমি দেখো তোমার আবেদন যোগ্যতা পড়ছে কিনা, ঠিক আছে? তো ঢাকা ভার্সিটির কথা বলি, ঢাকা ভার্সিটি কি বলে? ঢাকা ভার্সিটিতে, ঠিক আছে, যে দুইটা মিলে 8 থাকা লাগে, ইন্ডিভিজুয়াল 3.5 3.5, ঠিক আছে? এবং ওইখানে ঢাকা ভার্সিটিতে তুমি যখন 8 যোগ্যতা করে ফেলছো বা একজন ডাবল গোল্ডেনও যোগ্যতা করে ফেলছে, তো এবার ডাবল গোল্ডেন বলে সে আলাদা কোনো সুযোগ পাবে, ব্যাপারটা এরকম নয়। ওই ঢাকা ভার্সিটির পরীক্ষায় পাশ করতে হয়, কিন্তু ওই ঢাকা ভার্সিটির পরীক্ষাতেই পাশ করতে পারে না স্টুডেন্ট, দ্যাটস ওয়াই চান্স পায় না। তাহলে কারা পাশ করতে পারে না? ওর মধ্যে ডাবল গোল্ডেন আছে, ওর মধ্যে ভালো রেজাল্ট আছে, ওর মধ্যে খারাপ রেজাল্ট আছে, তাহলে তুমি কেন ভেঙে পড়ছো? তোমার প্রিপারেশনটা যদি ঠিকঠাক থাকে, তুমি যদি ঠিক ওয়েতে আগাচ্ছ, একদম ঠিক আছে। তুমি আগে কি করছো ভুলে যাও, এই 3 মাস তুমি হাড় ভাঙা পরিশ্রম করতে পারবা কিনা ভাই, এটা তো তোমাকে করতে হবে। তুমি এখানে এসে যদি মনে করো করবা না, তাহলে কি কোনো লাভ আছে? নাই। এবার আসো রাজশাহী ইউনিভার্সিটি। দেখো রাজশাহী ইউনিভার্সিটির যে বিষয়টা বলে, রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্টের কোনো মার্কই নাই, ভালো করে বোঝো। ঢাকা ভার্সিটির ক্ষেত্রে স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট আছে, আপাতত এখন তোমাকে বোঝা লাগবে না, সেটা ডিপেন্ড করে আসলে তুমি কোন সাবজেক্ট পড়তে চাচ্ছ, কোন সাবজেক্ট চান্স পাবা, সেই সাবজেক্টের উপরে কিছু যোগ্যতা থেকে যায়। হয়তো বা তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, সেখানে একটা রিকোয়ারমেন্ট থাকবে যে ফিজিক্স বা ম্যাথে পাওয়া লাগবে, বা A+ পাওয়া লাগবে, বা A- পাওয়া লাগবে, সেটা বলে দিবে। গতবার ছিল, তো যদি রেজাল্টটা তুলনামূলক আসলে খারাপ হয়, রিকোয়ারমেন্ট কমতেও পারে, সেটা ডিপেন্ড করে ভার্সিটির উপরে, বাট তোমার আগে যোগ্যতাটা দরকার। দেখো আর ইউতে রেজাল্টের কোনো মার্কই নেই, ভালো করে বুঝো। আর ইউতে রেজাল্টের নো মার্ক, কোনো মার্ক নাই, শুধুমাত্র এখানে দেখো আগের বার একটা প্রবলেম ছিল, যেখানে একটা সিলেকশন ছিল, ঠিক আছে, সেই সিলেকশনটা তুলে দিছে, এখানে তুমি শুধু দেখো আবেদন যোগ্যতা যদি মানে তোমার ফুল ফিল আপ হয়ে যায়, হ্যাঁ, তাহলে তোমাকে এখন এই যে ওখানে যে 80টা কোশ্চেন থাকবে, এই 80টা কোশ্চেনের মার্ক হচ্ছে 1.25, দ্যাটস ওয়াই এখানে কি দাঁড়াচ্ছে যে 100 মার্কের যে পরীক্ষা, এই 100 মার্কের পরীক্ষার মধ্যে তুমি কি করতেছো, 100 মার্কের পরীক্ষার উপরে তোমার সিরিয়ালটা এখানে মেনটেন হবে। তো তুমি কেন ভেঙে পড়ছো? আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের মার্ক খুবই কম, সম্ভবত 20 মার্ক, ঠিক আছে। তারপর ম্যাক্সিমাম তুমি সব ভার্সিটিতে রেজাল্টের মার্ক আসলে কোনো ইস্যুই না, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, খুলনা বিশ্ববিদ্যালয় বলো, ঠিক আছে, কোনো সমস্যা না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো, এগুলো কোনো ম্যাটার না, দিন শেষে কোনো ম্যাটার না। তার মানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে তুমি এই 2 মাস কি পরিশ্রম করেছো, এই 2 মাসে তুমি কিভাবে ইয়ে করছো, মানে তোমার আগের রেজাল্ট নিয়ে এটা নিয়ে কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, আমি আবারও বলতেছি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তাদের হয়তো একটা সাবজেক্ট খারাপ হলে কোনো কারণে তারা ফর্ম উঠাতে পারবে না, তো ফর্ম উঠাতে পারবে তো কি হয়েছে, যদি না হয় সমস্যা তো নাই, তুমি ডিউতে পরীক্ষা দিবা, তুমি ডিউ এর ইঞ্জিনিয়ারিং ইউনিট পড়বা, সমস্যা কি? তোমার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো প্রবলেম নেই তো, তুমি ডিউ এর ইঞ্জিনিয়ারিং ইউনিটে পড়বা, তুমি আরইউ এর ইঞ্জিনিয়ারিং ইউনিটে পড়বা, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ইউনিট তো আছে, আলাদা করে সাস্ট আছে, সাস্ট একটা অন্যরকম ইউনিভার্সিটি, ঠিক আছে, তো অসংখ্য ইউনিভার্সিটি আছে। এখন তুমি যদি মনে করো, দেখো আমার কথা হচ্ছে, তোমার রেজাল্ট যদি দুইটা মিলে তুমি 8 পার করতে পারো, তাহলে আলহামদুলিল্লাহ পড়বা। তোমার দুইটা মিলে 8 8.5 পার হচ্ছে কিনা, তাহলে আলহামদুলিল্লাহ পড়বা, এবং ইন্ডিভিজুয়ালি 3.5 3.5 আছে কিনা। এখন তুমি আসো, এই কয়টা দিন আমরা সবাই পরিশ্রম করে পড়াশোনা করে আমরা চেষ্টা করব আমরা একটা জায়গায় যাওয়ার, ঠিক আছে। আর একটা কথা কি বলে জানো, দেখো তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে তোমার স্কিল। এখন আসলে ভাই আমি আমার স্কিল কি দেখাবো, তোমার এখানে অবশ্যই একটা স্কিল আছে, তোমার প্র্যাকটিস করার স্কিলটা লাগবে। তোমার স্কিলটা আসলে মানে কতটুকু, মানে তুমি সেটা দেখাও। তুমি একটা একটা অঙ্ক তুমি হচ্ছে মান মনে রাখতে পারো, এটা তোমার একটা স্কিল, যে তুমি সংখ্যাগত মান মুখস্থ করতে পারো। দেখো ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন একাডেমিকের থেকে অনেক ইজি, এটাই সত্য কথা আমার কাছে মনে হয়, বাট সেখানে কম্পিটিশনটা বেশি। তো তুমি যদি একটা নির্দিষ্ট মানে কৌশল অবলম্বন করে আগাও, তোমার চান্স নিশ্চিত। কি আমার কথা বুঝতে পারছো? আমি তোমাকে দায়িত্ব নিয়ে আমি এশিওর করছি তোমাকে, তোমার রেজাল্ট যদি দুইটা মিলে 8 বা 8.5 হয়, তুমি কোনো রকমের টেনশনই নিবা না, তুমি শুধুমাত্র প্রিপারেশন নিয়ে যাও। মানে তোমার কোনো না কোনো ভার্সিটি হবে, ঢাকা ভার্সিটিতে হবে বিষয়টা এরকমও নয়, আরো অনেক ভার্সিটি তো আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন দেখো আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়ে একটা প্ল্যান করে রাখছে, এন্ড তুমি কি সেই প্ল্যানের উপর হাত ঘুরাইতে যাবা? এখন সেই রেজাল্ট একটু খারাপ হয়েছে, এর মানে তুমি হচ্ছে যে জীবন শেষ করে দিবা, কখনোই না।
সো প্রিয় শিক্ষার্থী, একটা কথা বলি, জীবনের মোড়, জীবনকে দেখতে দাও, জীবনকে উপভোগ করো। তুমি যেই জায়গাটাতে সমস্যাতে পড়বা সেই সমস্যাটা তোমাকে সমাধান করতে হবে, এটা লাইফ ভাই। তুমি পরিশ্রম ছাড়া যদি তুমি চিন্তা করো যে তুমি যা ইচ্ছা করে ফেলবা, সম্ভব? আদৌ সম্ভব? নো, নেভার। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতেছি, রেজাল্ট কোনো প্রকার ইস্যু না তোমার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, যাদের হচ্ছে না বা হবে না এরকম, তারা ভার্সিটিতে শিফট করো, কোনো সমস্যা নেই। তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, এটা তোমার জন্য একটা গর্বের বিষয়। তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় শেষ করার পরে চাকরির বাজার একটা অন্যরকম জিনিস, ওইখানে আবার আলাদা ব্যাপার। এখানে আর এগুলা আমাকে আর বোঝানো লাগবে না, আর বলাই লাগবে না। আসলে আমাদের মধ্যে এই ব্যাপারগুলো আছে, আমরা বুঝেও বুঝতে পারি না। ভাই রেজাল্টটা জাস্ট তোমার মানসিক প্রশ্ন, তার কিছু না। তুমি এ প্লাস পাইছো, ও ফাইন। তুমি এ প্লাস পাইছো মানে চান্স পাচ্ছ না, বুঝছো? সো আসো, পাগলামি না করে খুব মনোযোগ দিয়ে এই 2টা মাস আমরা এমন করে পড়াশোনা করবো, এবং তোমাদের জন্য আমি অলওয়েজ ভার্সিটির ফিজিক্স নিয়ে সবসময় তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। সো সকলের জন্য শুভকামনা রইল, সকলের জন্য মন থেকে দোয়া রইল। কেউ টেনশন করো না, কেউ ভয় পেও না, আল্লাহ তালাকে ডাকো, আল্লাহ তালার কাছে সাহায্য চাও। আল্লাহ তালা আছেন, আল্লাহ তালা তোমাকে হেল্প করবে। আল্লাহ তালা আমার জীবনে অনেক কিছু পরিবর্তন এনে দিয়েছে তার রহমত বর্ষণ করে। সো তোমার জীবনও করবে, এটাই সত্য। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। কেউ কোনো ভয় পাবা না, সামনের দিকে এগিয়ে যাও। শুধু একটা কথা মনে রাখবা, আল্লাহ তালা তোমার জন্য একটা গুড প্ল্যান সেট করে রেখেছে, তুমি শুধু পরিশ্রম করে যাও, বাকিটা আল্লাহ তালা তোমাকে দেবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।